জনাব সাদিকুল ইসলাম সাদেক ভাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে 17 বছরের বুকের জ্বালা মানুষ দেখিয়ে দিয়েছে। 5 তারিখ থেকে এই পর্যন্ত সন্ত্রাসী লীগ, আওয়ামী লীগের আজকে অস্তিত্ব কোথায় গিয়েছেন? এই ভোটারবিহীন সরকার, এই ভোটারবিহীন সরকার, এই লুটেরাজ, এই সন্ত্রাসীরা আজকে কোথায় তাদের স্থান হয়েছে? আজকে বিএনপি একটা জনপ্রিয় দল। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন কখনো বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে কোন কেন্দ্র থেকে কোন স্থান থেকে তিনি ফেল সত্যটা তিনি জীবনে নেই। এবং সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচারী খুনি হাসিনা কিন্তু সাদেক হোসেন খোকার সাথেই ফেল করেছিলেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের মাটি বিএনপির গাড়ি। আজকে বক্তব্য দেওয়ার বহুত কিছু ছিল, বহুত বলার ছিল, বুকে বহুত জ্বালা ছিল, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা 17 বছর বুকে জ্বালা, ঘরে ঘুমাতে পারি নাই, বউ বাচ্চার সাথে সম্পর্ক নাই, ঘরের ফ্যানের সাথে সম্পর্ক নাই, খেতা বালিশের সাথে সম্পর্ক নেই। আজকে 17 দিন হয়েছে মনে হয় আওয়ামী লীগ কুত্তা পাগল হয়ে গেছে এলাকায় আসার জন্য। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, বিএনপির মাঝে দ্বিধাদ্বন্দ্ব লাগানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। আমরা নজরুল ইসলাম আজাদ সাহেবের সৈনিকেরা আমরা বলি নাই আবার যদি দড়িলাড়ি বাইঙ্গালাম আওয়ামী লীগের কড়িগাড়ি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার অনেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন। আমি যদি বক্তব্য দীর্ঘায়িত করি তাহলে হয়তো বলতে পারে 2 মিনিট। যাই হোক, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বুকে তো অনেক জ্বালা। যখন আমাকে রাত 3টার সময় ডিবি উঠায় নিয়ে যায়, তখন বাপমার কাছে বাপমার পায়ে ধরে সালাম করতে চেয়েছিলাম। আমার সাথে ছিল বালিয়াপাড়ার কৃতি সন্তান জাকির ভাই, একই বেডে ছিলাম, একই হলে ছিলাম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাপমার পায়ে ধরে সালাম করতে চেয়েছিলাম, হয়তো আর জীবনে বাপমার সাথে কখনো দেখা হবে না। ডিবির প্রধান বলেছিলেন, এই বেটা চল, কিসের সালাম তেলাম। আমার বাপমার পায়েও সালাম করতে দেয়নি। যখন ডিবি হাইসে উঠেছে, গাড়িতে উঠালো, তখন কালা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিয়েছে। যখন আমি চাইলাম একটু পানি দেন, ওই মাদার চোখে পানি করলে গুলি করে দে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জ্বালা আমাদের বুকে, কিন্তু সেই জ্বালা আমরা দেখাইনি। আমাদের নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব বলেছেন, কোনো জ্বালাও পোড়াও হবে না, কোনো সন্ত্রাস চাঁদাবাজ হবে না। সেজন্য আমরা শান্তিপ্রিয় পরিবেশ বজায় রেখেছি। যদি আপনারা আবার গর্জে উঠুন তাহলে আমরা আবার গর্জে উঠবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। লাল সবুজের ওই পতাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোমায় দেখা যায়, কে বলে রে জিয়া নাই? জিয়া আছে সারা বাংলায়। আমরা সবাই তারেক জিয়ার সৈনিক হব, নজরুল ইসলাম আজাদ সাহেবকে এমপি বানাবো, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে মিছিল, মিটিং, আন্দোলনে এবং রাজপথে। সকলকে ধন্যবাদ।